নমস্কার। কাছেও দূরে দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি মিষ্টি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো প্রিয়জনের কাছে মূল্যহীন হলে কি করবেন। সমাজে বা সংসারে বা আমাদের কর্মক্ষেত্রে এমন অনেকই পরিচিত আপন মানুষ বা প্রিয় থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের কোনো ভুল না থাকা সত্ত্বেও তাদের কাছে আমরা মূল্যহীন হয়ে পড়ি এবং তারা আমাদের কোনো প্রকারের কোনো মূল্যই দিতে চান না বা দেন না। তখন আমাদের কি করণীয় সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। তাহলে প্রিয়জন বা পরিচিতের নিকটাত্মীয়র কাছে আপনি যদি মূল্যহীন হয়ে যান তাহলে কি কি করবেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবে। তাহলে এক নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটাই কিন্তু সঠিক ও সম্মানের। সুতরাং তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করা বা তার থেকে দূরে থাকা কিন্তু বাঞ্ছনীয়। দু নম্বরে যেটি করবেন, যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষের উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো কাউকেই অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতার কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। একটা কথা মনে রাখবেন যে ভগবানের মার দুনিয়ার বার, তিনি কিন্তু সবসময় সব কিছুই দেখেন এবং সে মতোই ব্যবস্থা নেন। 4 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলিকে বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই কিন্তু ভালো। 5 নম্বরে যেটি বলবো, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনোই আফসোস করবেন না, যেটা আছে সেটাকে আগলে রাখার চেষ্টা করবেন। 6 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকেই ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন। আপনার পারিবারিক শিক্ষার অবক্ষয় হবে, অবমূল্যায়ন করবে। 7 নম্বরে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও কিন্তু শুকিয়ে মরুভূমি তৈরি হতে পারে। সুতরাং বেশি বাড়িয়ে কোনো কিছুই উপস্থাপন করবেন না। 8 নম্বরে যেটি বলবো, সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় থেকে নিজেকে বিরত রাখবেন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। 9 নম্বরে যেটি তুলে ধরবো সেটি হলো গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে, সে কিন্তু বিদ্বান হয়ে যায় না। সুতরাং অরণ্যে রোদন করতে যাবেন না। 10 নম্বরে যে বিষয়টি তুলে ধরবো, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। সুতরাং দুটোর থেকেই নিজেকে দূরে রাখবেন। 11 নম্বরে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে, যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। অপরপক্ষে এখন তারাই আপনার উপরে ছুরি ঘোরানোর চেষ্টা করছে। এদের থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই সুখ পাবেন। 12 নম্বরে যেটি বলবো, মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
10 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের কিন্তু হুঁশ ফেরে না। অপরের ক্ষতি করতে গিয়ে একসময় তারাই নিজেরাই ধ্বংস হয়ে যায়। 14 নম্বরে যেটি খেয়াল রাখবেন, জীবন মানে জিপিএ 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশোনা অনেকেই পাবেন যাদের জীবন সম্পর্ক জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। তাদের একমাত্র প্রচেষ্টা, পরিশ্রম আর স্কিলের কারণে। 15 নম্বরে যে বিষয়টি তুলে দেব সেটি হলো, সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তৈরি হতে পারে। সুতরাং সম্পদ সঞ্চয় না করে সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার পিছনে সম্পদ ব্যয় করুন, তাহলে ভালো ফল পাবেন। 16 নম্বরে যেটি আলোচনা করব, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কারো কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপরেই। সুতরাং আপনি যত দিন দিতে পারবেন ততদিনই আপনার সুনাম গাইবে, না দিলেই তখন বদনাম। 17 নম্বরে যে বিষয়টি তুলে ধরব, কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করবেন না। করবে না মানে করবেই না। না আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, না তাদের কষ্ট দিয়েছেন, না তাদের ক্ষতি করেছেন, তবুও তারা আপনাকে পছন্দ করবে না। এখন এই পছন্দ করা ব্যাপারটা তৈরি করার জন্য আপনার ঠেকা পড়েনি। তাদেরকে তাদের মতোই থাকতে দিন। আপনি আপনার দক্ষতা, এনার্জি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আপনার স্বপ্ন যদি সঠিক থাকে এবং আপনি যদি একনিষ্ঠ হয়ে সেই স্বপ্নকে সফল করার জন্য নিজেকে নিয়োজিত করে থাকেন, অতি অবশ্যই একদিন আপনি সাকসেস পাবেন। তাহলে প্রিয়জনের কাছে মূল্যহীন যদি হয়ে যান, তাহলে কি করণীয় বা কী করবেন সে বিষয়ে যে বিশদ আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি থেকে আপনাদের কিঞ্চিত মাত্র উপকারে আসে বলে মনে করেন, তাহলে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে শান্তিবার্তার পাশে থাকবেন। এমনিতেই আমি নিজেও একটা কর্মের সঙ্গে যুক্ত আছি। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। আপনারা আপনাদের সহযোগিতার মাধ্যমে দিক ও দশের কাছে এই ভিডিও বা শান্তিবার্তা চ্যানেলটিকে পৌঁছে দেবেন, এই অনুরোধ রেখে আজকে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।